লেখা একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু উলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চোখ। আরে জিতে গেছি টাচ করেছি, বাজি জিতে গেছি। কি হলো? আমিও টাচ করলাম। আমাকে নিয়ে বাজি লড়া? হ্যাঁ, সজ্জার দিনে থাপ্পড়। তিথি, আরে তিথি তিথি কি? হ্যাঁ কি বল, তোরা এসব কি করেছিস? উনি রমণী নহে। রমণী নয়? রমণী মানে স্ত্রী জাতীয় নয়। স্ত্রী জাতীয় নয়, তত সব আজে বাজে কথা বল। স্ত্রী জাতীয় নয় তো কি? উনি বি জাতীয়। পিতৃদেব, মাতৃদেব, তস্য পিতৃদেব, তস্য মাতৃদেব। এই দেখুন। কি দেখবো? দেখুন সকলকে উনি হ্যাঁ কি? ভূমিতে টানিয়ে আনিয়া অত্যন্ত কুৎসিত অপমানজনক ভাষা ব্যবহার করিয়া, অতীব অপমানজনক ব্যবহার করিয়া ছি কি করিতে বিবাহ করিবে, ফুলচর্চা করিবে, কার অনুরোধ করিবেন না তো? পিতৃদেবের অনুরোধ করিব না। আমি আর এই ফুলসজ্জা করিব না। এমন রমণীর সাথে ফুলসজ্জা হয় না। এইরকম রমণী মানে কি? আমি কি রণসজ্জা করা যায়। অনুসজ্জা করা যায়? অনুসজ্জা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বাঁচাচ্ছি বলু, বাঁচাচ্ছি। এই দেখো নায়রা, বোন এসব কি হচ্ছে? কি হচ্ছে মাইটা কি? হ্যাঁ, এই মালটাকে আমার ঘাড়ে কে চাপিয়েছে দা ভাই? হ্যাঁ, এত বড় সর্বনাশটা আমার কে? না বোন, এটা সর্বনাশ না। আচ্ছা তুই একটু বস, চেয়ারটায় বস। একটু ঠান্ডা হ, হ্যাঁ, একটু শান্ত হ। এটা ধর লক্ষ্মী মেয়ে, দুধটা ধর। এটা আমাদের পান আছে, পান ধর। হ্যাঁ তুই ওকে গ্লাসের দুধটা আর পানটা খাইয়ে দে যা। ঠিক আছে। পানু খাবে। বসো বাবা, বসুন। এই দুধ খান। হা করুন। তাড়াতাড়ি গেল। পান খাও বাবা, হা করুন। খেয়েছো? ফুলসজ্জা করিবে তো? এসো ফুলসজ্জা করিবে। ফুলসজ্জা করিবে। জন্মের মতো ফুলসজ্জা করে বুঝিয়ে দেবো তোমার আজকে। ভাষা আছে। কি ভাষা? ইহা করে রাষ্ট্রীয় ভাষা, আপনি জানেন না? যান এখান থেকে। আমি কোথায় আসিয়া পড়িলাম? প্রজাপতি। মেয়েটা সব নায়রা, এটা কি হলো? এবার কি হবে? আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। জানি না কি হবে। এত বড় সর্বনাশটা কেন হলো দাভাই? না এটা সর্বনাশ হয়নি। এত বড় সর্বনাশ আমি বলছি কি, আমি এই না আরে বোন, আরে তুই
ফুলসজ্জা, আরে আরে দেখো। কোথায় যাচ্ছ? আমি তোমার ভাইয়ের সঙ্গে ফুলসজ্জা করে থাকতে পারবো না। কেন? আমাকে হাত করেছে। হ্যাঁ হ্যাঁ, জড়িয়ে ধরেছে, দু হাতে চেপে ধরে আলিঙ্গন। আই কান্ট টেক এনি আলিঙ্গন। ও কি ভেবেছে কি? হ্যাঁ, কি ভেবেছে কি? যা খুশি তাই করে বেড়াবে নাকি? হ্যাঁ, যা খুশি তাই করে বেড়াবে? না না না, আসলে না, ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। আমার আর ভাইয়ের মধ্যে না একটা চ্যালেঞ্জ হয়েছিল যে তোমাকে ও টাচ করতে পারবে কিনা। ঠিক তাই। উরি ইথি, এরকম করিস না মা। শোন না, স্বামী তার স্ত্রীকে তো একটু একটু হাত করবে। এটাই তো স্বাভাবিক। না 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 না, কিসের স্বামী স্ত্রী? হ্যাঁ, কিসের স্বামী স্ত্রী? আর কে স্বামী? কে স্বামী? ওই হুমদা মুখটা, ওই দাড়িওয়ালাটা? ও আমার স্বামী নয়। হ্যাঁ, ইম্পসিবল। ও আমার বর হতে পারে না, পারে না। নো স্বামী স্ত্রী, নো। আই রিফিউজ। আমি ওকে ত্যায্য বর করলাম। ত্যায্য বর? এরকম কথা তো আগে শুনিনি। এই দেখো দেখো তোমরা, আরে কি হয়েছে ভাই? ফুলসজ্জার ঘরে আমায় থাপ্পড় মেরেছে। এই তিথি, তুমি এগুলো কি করছো বলো তো? কি করছো এগুলো? হ্যাঁ, বাংলা ক্লাসে আমি ফুলসজ্জা বানান ভুল লিখেছিলাম বলে আমাকে দিয়ে 108 বার ফুলসজ্জা বানান লিখিয়েছে। তারপর যখন হয়ে গেছে টাচ করতে গেলাম বলে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় কোথায় মারলাম? হ্যাঁ, থাপ্পড় কোথায় মারলাম? আমিও তো টাচ করলাম। হ্যাঁ মানে আপনি আমাকে হাগ করেছেন আর আমিও ঠাস করে দিয়েছি একটা। আপনি আমাকে হাগ করেছেন, টাচ করেছেন, আর আমিও আপনাকে টাচ করেছি, শুধু টাচ করার পদ্ধতিটা আলাদা। দিদি, এরকম খেপে যাস না। খেপে যাবো না মানে? হ্যাঁ, ওর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে আমাকে সিঁদুর দিয়েছে। আপনি জানেন না অনুমতি ছাড়া কোনো মহিলাকে হাগ করতে নেই, জানেন না? তুমি মহিলা নাকি? মানে তুমি একটা গুন্ডা, একটা এক্সট্রিমিস্ট। হ্যাঁ, কি? আমি উগ্রপন্থী? কি পন্থী? উগ্রপন্থী। এগুলো উগ্র। সেটা কি? ওই যে বললেন না এক্সট্রিমিস্ট মানে উগ্রপন্থী। বাংলাও জানেন না, একটা অপদার্থ কোথাকার। যারা বাংলা ভাষাকে শ্রদ্ধা করতে পারে না, আমি তাদের একদমই সহ্য করতে পারি না। তিথি, শোন, এখন তোরা ফুলসজ্জার ঘরে ফিরে যা। দেখ, লোকে দেখলে কি সব বলে বসবে এখন। ফিরতে যখন চাইছে না তখন ফিরিয়ে কি হবে? ওরা দুজন বরং আলাদাই থাক। কি? ওরা আলাদা থাকবে? হ্যাঁ, অসুবিধে কোথায়? তাছাড়া তিথি, তুমি একদম ঠিক কথা বলেছো। রুদ্রিক ইজ নট ইউর কাপ অফ টি। রুদ্রিক, যা তুই তোর বেডরুমে যা গিয়ে শুয়ে পড়। দেখ, তোর সোসাইটিতে অনেক ভালো ভালো মেয়ে আছে, তাই না? তারা অনেক বেশি সুন্দরী, অনেক বেশি স্মার্ট, অনেক বেশি শিক্ষিত। তারা কোন ফ্যামিলি থেকে বিলং করে বলতো? আর তুই কিনা এই রকম একটা মেয়েকে বিয়ে করে নিজের লাইফটাকে হেল করে দিলি।